এনসিপির পদযাত্রার অংশ হিসেবে আজ কর্মসূচি রয়েছে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। এরই মধ্যে রাজশাহী থেকে নাটোর গেলেন এনসিপির নেতাকর্মীরা। স্টেশন বাজার এলাকায় রয়েছে পথসভা। এরপর মাদ্রাসা মোড়েও সংক্ষিপ্ত সভা হবে। সেখান থেকে বড়াইগ্রাম সহ আরও বেশ কিছু স্থানে কর্মসূচি রয়েছে। এরপর পদযাত্রাটি সিরাজগঞ্জে যাবে। এইচএসসি পরীক্ষার কারণে পদযাত্রার সময়সূচি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। দেশ গঠনে এনসিপির জুলাই পদযাত্রা রাজশাহী থেকে নাটোরে পৌঁছেছে। সেখান থেকে আমাদেরকে সাথে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, কেমন সাড়া দেখছেন নাটোরে? সুস্মিতা, এরই মধ্যে কিন্তু নাটোরের যে স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়, সেখানে কিন্তু যে পথসভা হওয়ার কথা ছিল সে পথসভা শুরু হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দরা কিন্তু এরই মধ্যে মঞ্চে এসেছেন এবং প্রশাসনের তরফ থেকে চারিদিকে কিন্তু এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ শত শত জনতা এখানে উপস্থিত হয়েছে এবং জনগণের উৎসুক জনতা কিন্তু চারিদিকে ভিড় করছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাস্তার পাশে কিন্তু উন্মুক্ত জনতা, তারা কিন্তু এই জনসভা দেখার জন্য উপস্থিত হয়েছেন জনসভা স্থলে এবং এখানে যে এনসিপি নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন কিছুক্ষণের মধ্যেই। এরই মধ্যে সভা মঞ্চ প্রস্তুত হয়েছে এবং মঞ্চে কিন্তু যে কেন্দ্রীয় নেতা বলতে যারা রয়েছেন, সার্জিস থেকে শুরু করে নাহিদ থেকে শুরু করে যারা যারা রয়েছেন নেতৃবৃন্দ এখন কিন্তু মঞ্চে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখতে শুরু করবেন। আমরা এখানের পথসভা শেষ করে তারা জুলাইয়ের যে আহত রয়েছে সেই আহত এবং যে পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তারপর তারা এখান থেকে রওনা দিবেন। তবে এই যেহেতু আজকে পরীক্ষা ছিল, এই পরীক্ষার কারণে তারা একটু অনুষ্ঠান সূচিতে পরিবর্তন করেছেন। তার যে দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল সেই দলীয় কার্যালয় উদ্বোধন তারা করেন সময় এবং তারা এখানে যেখানে বক্তব্য রাখছেন এই সেই বক্তব্য রেখে এখান থেকে তারা রওনা দেবেন আপনার হলো জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করে তারা রওনা দেবেন বনপাড়ার উদ্দেশ্যে এবং সেখানে একটি পথসভা রয়েছে। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। এনসিপির পদযাত্রা এখন পৌঁছেছে নাটোরে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।